এই বছরের সরস্বতী পুজোটা কিন্তু একটু অন্যরকম ছিল। কেন? তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। চলো শুরু করা যায়। তো সকাল সকাল উঠে ঠাকুরকে জাগিয়ে চলে গেলাম ফুল তুলতে। সবার বাড়ি থেকে একটু একটু ফুল আনবো, কারণ আমার বাড়িতে যে ফুল আছে তাতে হবে না। কিন্তু ওই দিন না প্রচণ্ড কুয়াশা ছিল, ঘড়িতে 6টা বাজে, কিন্তু এত কুয়াশা দূরের কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর পাড়ারও তেমন কেউ একজন উঠেনি, একজন দুজন উঠেছে। তো আমি সবার বাড়ি থেকে একটা দুটো করে ফুল এনে তারপর এই যে দেখো পান গাছটা গত বছর মা লাগিয়েছিল আমাদের বাড়িতে। তো প্রথম পানটা আমি সরস্বতী মাকেই দিলাম। বাগান বিলাস ফুলটা প্রথমেই তুলেছি ওই দিন। তারপর সব ফুল তুলে শেষ হলে আমি একটা থালের মধ্যে জবা ফুলগুলো আলাদা করে রাখছিলাম, কারণ জবা ফুলগুলো ভালো করে ফুটেনি তখনও। তো এগুলো যাতে ভালো করে ফুটে যায় সেই কারণে আমি একটা আলাদা থালের মধ্যে রাখছিলাম। আর এগুলো শেষ হলে আমি কিন্তু আম পাতা, আমের মুকুল, তুলসী পাতা সব কিছু একটা বাটির মধ্যে তুলে রেখে দিয়েছিলাম ধুয়ে। সব কিছু আগে সেরেছিলাম, কারণ মা বাড়িতে নেই, সবটা আমার নিজে একা হাতে করতে লাগবে। তারপর স্নান টান সেরে আমি আসনটা পেতে আমি ঠাকুরের জন্য মালা গাঁথতে বসে গেছি। এই যে আমার মালা গাঁথাও শেষ হয়ে গেছে। তারপর আমি ঠাকুরের আসনটা বসিয়ে দিয়েছি। বসিয়ে ঠাকুরকে আমার গাছের পান, আমাদের গাছের সুপারি, টাকা, এইসব একটা কয়েন, এইসব ঠাকুরের জন্য নিবেদনের জন্য রেডি করে নিয়েছি। এটা ঠাকুরকে নিবেদন করেছি। তারপর আমার সব কিছু যখন কমপ্লিট হয়ে গেল, দেখো আমার সিংহাসনে ঠাকুরকে আজকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। তারপর আমি পুজো করে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। তারপর আরতিটা করছিলাম, তখন ঠাকুরকে কিন্তু আরতি করতে লাগে। সরস্বতী পুজোর মেন হলো গিয়ে আরতিটা, হ্যাঁ, এটা কিন্তু লাস্টে করতেই লাগবে। তারপর আমার ঘরের ঠাকুরকে একটু আরতি করে নিয়েছিলাম। আরতি শেষে আমি সব কিছু গুছিয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্না করতে, কারণ মা বাড়িতেই নেই, সবটা নিজের হাতে করতে লাগবে, একটু তো খেতেও লাগবে, ঠিক না? সকাল থেকে কিছু খাইনি। তো দেখো আমার ঠাকুরকে কেমন লাগছে একটু জানিও কিন্তু কমেন্ট করে। এই যে সরস্বতী মায়ের ছোট্ট একটা বুক রেডি করেছিলাম, বেশি কিছু করতে পারিনি, একা হাতে যতটুকু পেরেছি করেছি। আসলে মন থেকে করাটাই আসল, এটা কতটুকু বড় করেছে সেটা কিন্তু মেন না। তো তারপর আমি এইদিকে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে, আর এদিকে বেগুন ভাজা করে একটু খেয়ে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ কলেজে যাব। আর সমস্ত কিছু রাত্রে গুছিয়ে রেখেছিলাম। এতটুকু ছিল বাড়ির ভিডিওটা।